হোয়াট এ ম্যাচ, হোয়াট এ গেম অফ ফুটবল। প্যারাগুয়ে ভার্সেস তুর্কি, যেখানে প্যারাগুয়ে 1-0 গোলে তুর্কিকে হারিয়ে দিয়েছে এবং 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে ডার্ক হোর্স তুর্কিকে কমপ্লিটলি আউট করে দিয়েছে। দিস ইজ সো আনএক্সপেক্টেড, দ্যাটস ওয়াই উই লাভ ফুটবল, দ্যাটস ওয়াই উই লাভ ফিফা ওয়ার্ল্ড কাপ। সেকেন্ড হাফটা পুরোটাই গুস্তাভো আলফেরোর প্যারাগুয়ে 10 জনে খেলেছে, তবুও তারা ম্যাচটা বার করে আনতে পেরেছে। কারণ ফার্স্ট হাফে শেষের দিকে ঠিক জানলুকা পেস্ট্রিয়ানির ইনসিডেন্টটার মতো আজকে প্যারাগুয়ের স্টার প্লেয়ার মিগুয়েল আর্মেরানো তুর্কির একটা প্লেয়ারকে মুখ ঢাকা দিয়ে কিছু একটা বলেন এবং ভিআর দেখে রেফারি সেটাকে রেড কার্ড দেয়। কিন্তু তবুও তুর্কি সেই একটা গোল আর শোধ করতে পারিনি, যেটা হয়েছিল 68 সেকেন্ডে, প্রপারলি ফিফা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সব থেকে ফাস্টেস্ট গোল। গোলটা করে হিস্ট্রি বুকে নিজের নাম লিখিয়েছে মাথিয়াস গ্যালারজা আটালান্টা ইউনাইটেডের। হ্যাটস অফ টু প্যারাগুয়ে। আর বারবার যেটা বলছিলাম, সাউথ আমেরিকা টিমগুলোকে এবারে ওয়ার্ল্ড কাপটা অনেকটাই ফেভার করবে, কারণটা পুরোপুরি ওয়েদার। তুর্কির এতগুলো স্টার যারা ইউরোপের টপ 5 লিগে ভিন্ন ভিন্ন জায়েন্ট ক্লাবগুলোতে খেলে, আদ্রিয়া গুলিয়ার, হাকান চোহানলু, কেনান ইলদিস, আকুন কোকচু, ফেডরিক আদিওলু, আক্তানকুলু, এরকম অনেক প্লেয়ার আছে যারা ওয়ার্ল্ড ক্লাস, তবুও তুর্কি আজকে ম্যাচটা বের করে আনতে পারিনি। গোটা ম্যাচটায় 78% বল পজিশন রেখেছে তারা, যেখানে তারা নিয়েছে 30টা শট, যার মধ্যে হয়তো 5টা অন টার্গেট ছিল। ওয়ার্ল্ড কাপ কখন কিভাবে আমাদের ফুটবল ফ্যান্সদের সারপ্রাইজ করবে সেটা আমরা কেউই জানি না, আর তাই হয়তো ফুটবলটাকে আমরা এতটা প্যাশনেটলি ফলো করি এবং ভালোবাসি।